আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 4 বলতে অনুশীলনী 4.2 এর পৃষ্ঠা 57 এর যে কাজের অঙ্কগুলো আছে, 3টা অঙ্ক আছে, যেটা হচ্ছে ঘন নির্ণয়, সেগুলো হচ্ছে আজকে আমরা সমাধান করব। তো এর আগে যত পৃষ্ঠা ছিল সেগুলোর কিন্তু সমাধান আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা আছে, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। তো আজকে এটা কি বলেছে দেখো, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা। এই কাজের অঙ্কগুলো কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা হচ্ছে এমসিকিউতে এসে থাকে। তো এখানে 1 নম্বর কি বলেছে, এখানে সূত্রের সাহায্যে কিন্তু ঘন নির্ণয় করতে হবে। তো এইটাকে কি করতে হয় দেখো, এখানে কিন্তু ঘনর কিছুই নাই। সো আমাদের প্রথমে কি করতে হবে, ঘন তৈরি করে নিতে হবে। দেখো এর আগে 4.1-এ কিন্তু আমরা হচ্ছে বর্গ শিখেছি। বর্গ চাইলে কী করতে হয়, স্কোয়ার দিতে হয়। স্কোয়ারই মানে হচ্ছে বর্গ, আর ঘন চাইলে কী দিতে হবে, কিউব। ঠিক আছে, এখানে তাহলে আমাদের সূত্র বললো কি, এ ধরো এই সম্পূর্ণটা হচ্ছে তোমার এ, আর এই সম্পূর্ণটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এ কিউব ধরো, আমি প্রথমে তোমাদের এই সূত্রটা হচ্ছে এখানে একটু লিখে দিই, এখানে যেহেতু সাইডে জায়গা কম, তাহলে প্রথমে আমি হচ্ছে সূত্রটা লিখে দিই, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে তোমার মেইন সূত্র। হ্যাঁ, দেখো সবগুলোই প্লাসের ক্ষেত্রে কিন্তু সবগুলোই প্লাস হবে। প্রথমটায় এ কিউব হবে, আর হচ্ছে 3a স্কোয়ার বি, এখানে হচ্ছে দ্বিতীয় পদে এর সাথে স্কোয়ার হবে, বি খালি থাকবে। আবার প্লাস 3, এই যে তৃতীয় পদে কিন্তু একই সিস্টেম, দেখো জাস্ট হচ্ছে বি এর সাথে স্কোয়ার, এখানে দ্বিতীয় পদে হচ্ছিল এর সাথে স্কোয়ার, তৃতীয় পদে বি এর সাথে স্কোয়ার, আর লাস্টে বি কিউব। এই যে এ কিউব বি কিউব 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার, সম্পূর্ণ কিন্তু প্লাস। সো এইখানে এই মোতাবেক আমরা কি করব, এই যে এটাকে বসাবো। দেখো এই হিসাবে কি নিয়েছি আমরা, এ বি, তাহলে দুইটা চলক যেহেতু আছে আমরা কি করব, হোল কিউব দিব। প্লাস 3 আছে, এখানে এ হিসাবে কে ছিল, এ বি, যেহেতু দুইটা এটার উপর স্কোয়ার হোল স্কোয়ার দেবো আমরা। বি হিসাবে কি আছে দেখো, বিসি, এখানে আমরা ডট দিয়ে বিসি দিতে পারি, এবং ডট না দিলেও চলবে। প্লাস আবার 3 দিব, এ হিসাবে কি আছে, এবি, এবং বি স্কোয়ার হিসাবে কি আছে বলো তো, নেব বলো তো, বি সি হোল স্কোয়ার। প্লাস আবার বি কিউব বি হিসাবে কি আছে, বি সি, যেহেতু দুইটা চলক আমরা কি দেবো, হোল কিউব দিব। এবার দেখো আমরা হচ্ছে এই যে মানগুলো কি করব, এবার হোল কিউবগুলো হচ্ছে ভাঙাবো। দেখো দুটার উপরে কি আছে, কিউব আছে। সো আমরা এখানে দুটার উপরে আলাদাভাবে কিউব দেখাই দেবো, এ কিউব বি কিউব। প্লাস এখানে 3 দিলাম, এই স্কোয়ারটা হচ্ছে এর উপরেও আছে, বির উপরেও আছে। এখানে একসাথে আমরা একটা কাজ করব, দেখো এখানে বি একটা আছে, এখানেও বি, এখানে বি আছে, সরি এই স্কোয়ারটা হচ্ছে এর উপরেও আছে, আবার বির উপরেও আছে, কিন্তু এখানে বাইরেও কিন্তু আমার একটা বি আছে। সো গুণ করে ফেলে কি হবে, বি কিউব। এটা বুঝছো, এখানে বির উপরে স্কোয়ার একটা আছে, আবার এখানে বি একটা আছে। সো 3টা বি দিল, বি কিউব আমরা দিলাম, বি এর পাওয়ার হবে কিউব, আর সি কিন্তু একা। এখানে আবার প্লাসের প্লাস 3 দিলাম, এখানে দেখো এ আছে একটা, সো এ একটাই দিই। বি আছে এখানে একটা, এখানে এই যে বি স্কোয়ার মানে দুইটা আছে, তাহলে হচ্ছে কি হবে, বি কিউব হবে। আর তারপর হচ্ছে সির উপরেও কিন্তু স্কোয়ার আছে, সো সির উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এরপর প্লাস এখানে বি কিউব সি কিউব, বি কিউব সি কিউব, দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। সো এইখানে যদি কোনো গণনায় কিংবা হচ্ছে হিসাবে যদি ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবা। 2 নম্বরটাও হচ্ছে ঠিক একইভাবে, এই যেটাকে কী করতে বলছে, ঘন করতে হবে। আমাদের ঘন করলে কী করে নিতে হবে, ঘন করে নিতে হবে। তো ঘন করার জন্য এখানে হোল কিউব দিলাম। এবার হচ্ছে এই যে সম্পূর্ণটা হচ্ছে, ধরো এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল কিউব। এবার কিন্তু মাইনাসের সূত্রটা পড়েছে। তো প্রথমে আমি হচ্ছে আগে সূত্রটা বসাই এখানে। আচ্ছা, সূত্রটা হচ্ছে সাইড নোট এবার লিখে দেবো, যেহেতু জায়গা আছে। তো আমরা দেখো এ কিউব এ হিসাবে আছে কি, 2x, কিন্তু দুইটা ডিজিট। সো আমরা কি করব, হোল কিউব দেবো, এ কিউব। এবার দেখো মাইনাসের সূত্র যেহেতু, এখানে কিন্তু মাইনাস বসবে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার এই হিসাবে কি নিয়েছি আমরা, এখানে অবশ্যই ডট দিবা, কারণ যেহেতু দুইটা সংখ্যা পাশাপাশি লিখলে আমাদের কিন্তু গুণ দিতে হবে, গুণ এখানে ডট দিলে হবে। এ স্কোয়ার এই হিসেবে কি আছে, 2x, এ স্কোয়ার বি হিসেবে আছে 5y, এখানে ডট দিয়ে আমরা হচ্ছে বি নিলাম। এবার এখানে হচ্ছে দেখো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস, এখানে হচ্ছে প্লাস হবে, প্লাস 3
এই হিসাবে আবার 2x বি স্কোয়ার বি হিসাবে কি আছে 5y বি স্কোয়ার যেহেতু হোল স্কোয়ার দেবো আমরা বি স্কোয়ার এখানে হচ্ছে আবার মাইনাস দেখো a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব হিসেবে কি আছে 5y হোল কিউব এখানে হচ্ছে আমরা এই জায়গায় একটু সূত্রটা লিখি a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব দেখো সূত্রটা কিন্তু খেয়াল রাখতে হবে মাইনাসের ক্ষেত্রে এইখানে আর লাস্টে হচ্ছে মাইনাস হবে মাঝখানে শুধু প্লাস হবে আর প্লাসের সূত্রের ক্ষেত্রে সম্পূর্ণই প্লাস হবে সো এটা কিন্তু ভুল করা যাবে না এবার দেখো এখানে আমরা হচ্ছে যদি এবার স্কোয়ার মানে ব্র্যাকেট তুলে দিই তাহলে ঘনটা ভাঙাতে হবে কিউবটা ভাঙালে এখানে 2কে 3বার গুণ করলে কত আসে 2 দুগুণে এই যেখানে ধরো 2 × 2 এটা হচ্ছে জাস্ট হচ্ছে তোমার ক্যালকুলেট করলেই হয়ে যাবে 2 দুগুণে 4 4 দুগুণে 8 এখানে 2 কিউব ভেঙে ফেললাম এখন এক্সের সাথে কিউব আছে এক্স কিউব মাইনাস এখানে একটু তোমাদের মানে খুব কেয়ারফুলি ভাঙাতে হবে এখানে 2 এর উপর স্কোয়ার আছে এক্সের উপর আছে তাহলে 2কে স্কোয়ার ভাঙলে কত আসে 2 দুগুণে 4 এই 4 দিয়ে আবার 3 গুণ করতে হবে 3 4 12 এই 12 দিয়ে আবার 5 কি করতে হবে গুণ করতে হবে 5 12 60 এখানে কিন্তু খুব কেয়ারফুলি গুণ করতে হবে কোনো কিছু কিন্তু স্কিপ করে চলে যাবে না আর বাকি আছে কি এক্স এবং ওয়াই এখানে দেবো এক্স ওয়াই এবার এখানে প্লাস দিলাম এখানেও 3 দুগুণে 6 হ্যাঁ 3 দুগুণে 6 আর এইখানে দেখো 5 এর উপরে কিন্তু স্কোয়ার আছে 5 5 25 তাহলে 3 দুগুণে 6 আর হচ্ছে 25 আমাদের হচ্ছে কি করতে হচ্ছে গুণ করতে হচ্ছে 6 25 150 তোমরা জাস্ট হচ্ছে ক্যালকুলেট করার সময় অবশ্যই কী করবা 5 গুণ 5 অথবা 5 স্কোয়ার দিয়ে গুণ 2 দিবা গুণ 3 দিবা তাহলেই হয়ে যাবে দেখো আর যারা মুখ হিসাব করতে চাও 5 5 25 এই যে 5কে স্কোয়ার ভাঙালে 5 5 25 25 দুগুণে 50 3 50 150 সো 150 আর বাকি রইল হচ্ছে এক্স ও এইখানে দেখো এক্সের উপরে কিন্তু আমাদের স্কোয়ার ছিল এটা কিন্তু ভুল হয়ে গিয়েছে এই যে এক্সের উপরে কিন্তু স্কোয়ার আছে এখানে শুধু এক্স কিন্তু থাকবে আর ওয়াইয়ের উপরে কিন্তু আবার স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার এখানে মাইনাসের মাইনাস এবার হচ্ছে এই 5কে কিউব ভাঙালে কত আসে 5 5 25 5 25 125 কিউব তোমরা হচ্ছে ক্যালকুলেট করলেই হয়ে যাবে এবার ওয়াইয়ের উপর কিউব সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার জাস্ট হচ্ছে এখানে খেয়াল করে আমাদের একটু হিসাব করতে হবে দেখো এটা 3 নাম্বারটা কিন্তু হচ্ছে ত্রিপদী রাশির হচ্ছে ঘন করতে বলেছে এগুলো যেন ত্রিপদী রাশির বর্গ আমরা শিখেছি তেমনি ত্রিপদী রাশির ঘন কিন্তু আছে সো প্রথমে আমাদের কি করতে হবে ত্রিপদী সম্পূর্ণটাকে হচ্ছে ঘন করে নিতে হবে এখানে সাইড নোট দিবা ঘন করে এবার তোমাকে কি করতে হবে এই যে ধরো এই প্রথম 2x - 3y সম্পূর্ণটা হচ্ছে কি a আর এটা হচ্ছে b তো এখানে সবসময় চেষ্টা করবা প্রথমটাকে এ রাখার প্রথম দুইটা পদকে হচ্ছে এ ধরার চেষ্টা করবা তাহলে হচ্ছে তোমার মাইনাস দিয়ে ঝামেলা কম হবে তুমি যদি এই যে এটাকে হচ্ছে এ ধরো আর এই সম্পূর্ণটা হচ্ছে বি ধরো সেক্ষেত্রে ব্র্যাকেট দিলে কিন্তু তখন আমাদের এটা সাইনটা কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই খেয়াল থাকে না যে এটা সাইন চেঞ্জ হবে তো সবসময় কি করবা প্রথম দুইটা পদকে হচ্ছে এ ধরে রাখবা দ্বিতীয় পদটাকে মানে তৃতীয় পদটাকে হচ্ছে বি ধরে রাখবা তো হচ্ছে আমরা কি করব 2x - 3yটাকে সম্পূর্ণ ব্র্যাকেট দিই তারপর হচ্ছে মাইনাস জেড দিই এবার হচ্ছে এই যে কিউবটা রাখার জন্য আমরা কী দেবো সেকেন্ড ব্র্যাকেট দেবো এখন এই সম্পূর্ণটা হচ্ছে তোমার এ এটা হচ্ছে বি এটা কিন্তু মাইনাসের সূত্র পড়েছে এবার দেখো তাহলে আমরা কি দেবো এ কিউব এ হিসেবে আছে কি 2x - 3y 2x - 3y হোল কিউব দিতে হবে হ্যাঁ এই সম্পর্কটা এ ধরেছি না এ কিউব সূত্র অনুযায়ী এ কিউব এবার সূত্র অনুযায়ী হচ্ছে মাইনাসের সূত্র যেহেতু এখানে মাইনাস বসবে সূত্র অনুযায়ী 3 দিলাম 3a স্কোয়ার এ হিসাবে আবার কি আছে এটা 2x - 3y এটার সাথে কি আছে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার বি হিসাবে আছে কি জেড তারপর হচ্ছে এখানে সূত্র অনুযায়ী প্লাস হবে আবার 3 এ হিসাবে আছে এই যে 2x - 3y যেহেতু ভিতরে একটা পদ আছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে ব্র্যাকেট দিতে হবে মাস্ট 3ab স্কোয়ার হিসাবে বি আছে কি আছে জেড স্কোয়ার এখানে সূত্র অনুযায়ী দেবো কি মাইনাস বি কিউব হিসাবে কি পেয়েছি আমরা জেড
সো এই যে সূত্র এটা কিন্তু বসানো হয়ে গিয়েছে। এবার দেখো যেহেতু ত্রিপদী রাশির ঘন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সূত্র কয়েকবারই পড়বে। এখানে আবার দেখো এখানে কিন্তু আমরা কি পেয়েছি, a - b হোল কিউবের সূত্র পেয়েছি। এখানে আবার হচ্ছে আমরা a - b হোল স্কোয়ার সূত্র পেয়েছি, a - b সূত্র পেয়েছি, মানে বর্গ সূত্র পেয়েছি। এখানে হচ্ছে এটাকে সূত্র ভাঙালে মানে সম্পূর্ণ 2x-টা হচ্ছে a বার, 3y-টা হচ্ছে b। এটা কিন্তু একটু লম্বা হবে অঙ্কটা, হ্যাঁ। তাহলে এখানে a কিউব সূত্র অনুযায়ী হচ্ছে -3 2x a স্কোয়ার, b হিসাবে ধরেছি 3y-কে, আবার প্লাস 3a, ছোটো ছোটো করে লিখছি কারণ এটা লাইনটা কিন্তু অনেক বড় হবে, 3a b স্কোয়ার, b হিসাবে আছে কি 3y হোল স্কোয়ার দিতে হবে। এখানে আবার সূত্র অনুযায়ী -b কিউব, b কিউব হিসাবে আছে 3y। এটা কিন্তু হয়ে গেল। এবার এখানে হচ্ছে মাইনাসে মাইনাস, 3 থাকবে। এখানে হচ্ছে দেখো a - b হোল স্কোয়ারের সূত্র পড়েছে। তো 3টা কিন্তু এখানে 3 আর জেডটা হচ্ছে আমরা পাশাপাশি গুণ করে রাখতে পারি। এখন a - b হোল স্কোয়ার সূত্র লিখলে আমাদের এখানে ব্র্যাকেট দিতে হবে। প্রথমে হচ্ছে কি দিব, a স্কোয়ার হিসাবে কি আছে 2x a স্কোয়ার। এখানে যেহেতু ব্র্যাকেট অলরেডি একটা বসে গেছে, এখানে আমাদের মাস্ট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেই হবে, কারণ এই 3 জেডটা সম্পূর্ণ এই সূত্র ভাঙানোর সাথে কি থাকবে, গুণাকার থাকবে। a স্কোয়ার যেহেতু মাইনাসের সূত্র, তাহলে এখানে বসবে কি মাইনাস a স্কোয়ার -2ab, b হিসাবে হচ্ছে 3y, 2ab প্লাস b স্কোয়ার, প্লাস b হিসাবে আছে 3y b স্কোয়ার হোল স্কোয়ার দিতে হবে। এখন এই যে সূত্রটা ভাঙিয়েছে না, ভাঙলে এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন এই যে আরও এইগুলো কি আছে, বাকি আছে, এগুলো বাকি থাকলে আমাদের কী করতে হবে, এই যে 3 আর জেড স্কোয়ারটা গুণ করলাম, 3 আর 2 গুণ করলে কত আসে, 3 গুণ 6, এখানে আছে x, এখানে আছে জেড স্কোয়ার, তাহলে এখানে সামনে আছে কি প্লাস 3x জেড স্কোয়ার। খুব কেয়ারফুলি এটা বসাতে হবে কারণ এটা অঙ্কটা অনেক বড়। এখন দেখো এই প্লাসে মাইনাসে এখানে কিন্তু লাইনটা অবশ্যই মানে হচ্ছে ব্রেক হয়ে যাবে, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার এই 3 আর 3 গুণ করলে কত আসে, 3 3 9 দিলাম হচ্ছে 9, আর এখানে আছে y, এখানে আছে জেড স্কোয়ার, y জেড স্কোয়ার, এখানে আছে মাইনাস জেড কিউব। সো এটা হয়ে গেল। এবার খুব কেয়ারফুলি কিন্তু আমাদের এই জিনিসগুলোকে হিসাব করতে হবে। দেখো এইখানে 2 কিউবটা 2 এর উপর আছে, এক্সের উপর আছে, তাহলে 2 কিউব ভাঙলে কত আসে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এক্স কিউব। এখন এই যে এখানে এর আগে কিন্তু এই যে 2 নম্বর অঙ্কটা করেছি সেটাও কিন্তু এরকমই ছিল, হ্যাঁ। তো এখানে এটা ভাঙলে কত আসে, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36। আবার খেয়াল করো এই যে 2 স্কোয়ার ভাঙলে কত আসে, 2 দুগুণে 4, 3 আর 4 গুণ করলে কত আসে, 3 4 12, 12 আর 3 গুণ করলে কত আসে 36। তাহলে আমাদের এখানে আছে কি মাইনাস দিলাম 36, আর ভিতরে ছিল কি এক্স আর স্কোয়ার, এক্স স্কোয়ার, আর বাকি ছিল ওয়াই দিলাম, এখানে প্লাস, আবার এখানে 3y স্কোয়ার হোল স্কোয়ার ভাঙলে 3 3 9, হ্যাঁ, 3 স্কোয়ার ভাঙলে 3 3 9, 9 দুগুণে 18, 3 18 = 54। আর যদি আরও শর্ট করতে চাও এই যে মানে হচ্ছে তোমরা ক্যালকুলেট করলে কিন্তু হয়ে যাবে। তাহলে হচ্ছে কি দিব 54, এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই স্কোয়ার, সো ওয়াই স্কোয়ার। এবার এখানে দেখো মাইনাস 3, এই যে 3y স্কোয়ার ভাঙলে কত আসে, 3 3 9, আর হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার এখানে মাইনাসে মাইনাস, ইচ্ছা এই 3 জেডটা সম্পূর্ণ এইটুকুর সাথে কি আকার আছে, গুণ আকার আছে, কিন্তু এটা আমরা কি করব, পর ভাঙবো, কারণ আমাদের ভিতরে কিন্তু এখানে অনেক কাজ আছে। সো এক লাইনে কিন্তু এটা সম্ভব হবে না। সো 3 জেড এভাবে গুণ আকারই থাকুক। প্রথমে আমরা কি করব, 2কে আর এক্সকে মানে হচ্ছে বর্গ ভাঙাবো, 2 দুগুণে 4, আর হচ্ছে এক্স স্কোয়ার। এখানে আমাদের অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে, এক্স স্কোয়ার মাইনাসে মাইনাস, এটা ভাঙলে কত আসে, 2 দুগুণে 4, 3 4 12, 12, আর বাকি রইল এক্স ওয়াই, এটা হচ্ছে উপরের লাইন এক্স ওয়াই। এরপর হচ্ছে এখানে প্লাস দিল 3y স্কোয়ার ভাঙা হোল স্কোয়ার ভাঙলে কত আসে, 3 3 9, আর হচ্ছে ওয়াই স্কোয়ার। এই যে এটুকু কিন্তু হচ্ছে এই যেখানে সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আমাদের শেষ, এখানে আমরা হচ্ছে এই ব্র্যাকেটটা শেষ করে দিলাম, প্লাস এই যে বাকি যা ছিল 3, এখানে কাজ নেই, 3x জেড স্কোয়ার মাইনাস 9y জেড স্কোয়ার মাইনাস জেড কিউব। ঠিক আছে, এই যে এখানে একটু হিজিবিজি হয়ে গেছে যেহেতু এটা লাইনটা অনেক বড়, এখানে আমাদের একটা লাইন হচ্ছে শুধুমাত্র এই যে -3z গুণ করার জন্য হচ্ছে রয়ে গেল।
তো এখানে আমরা হচ্ছে এটা সমাধান করব। এখানে কিন্তু কাজ একটু শেষ, এখানে আর কিছুই নেই, জাস্ট হচ্ছে বসাই যাব। দেখো এই যে 3z, তাহলে এই 3 আর 4 যদি গুণ করি 3 4 কত আসে 12, আর এখানে আছে এক্স স্কোয়ার, এক্সের চলকটা আগে দিয়ে আমরা তারপর জেড দেবো। এই যে দেখো একটু কিন্তু গুণ করা হয়ে গেলো। এইখানেও যেহেতু মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস। এখানে আছে 12, এখানে আছে 3, গুণ করলে কত আসে 3 12 36, 36, এখানে আছে এক্স ওয়াই আর হচ্ছে জেড, এক্স ওয়াই জেড গুণ করা হয়ে গেলো। এবার হচ্ছে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে 9, এখানে আছে 3, তাহলে 3 নং 27, আর এখানে আছে ওয়াই স্কোয়ার আর এখানে আছে জেড, ওয়াই স্কোয়ার জেড। দেখো এই যে ব্র্যাকেটের সামনে একটু কিন্তু গুণাকার ছিল, একটু কিন্তু গুণ করা শেষ। এরপর বাকি যা ছিল সেগুলো আমরা হচ্ছে জাস্ট উঠাই যাব। দেখো এইখানে কিন্তু যা যা যেভাবে ছিল সেভাবেই তুলেছি। এবার তোমাদের হচ্ছে লাস্টে কী করতে হবে, দেখো চলক এবং পদের সাথে মানে সদৃশ পদের সাথে দেখো কোনোভাবে যোগ অথবা বিয়োগ মানে কাজ হয় কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। এখানে এক্স কিউব, কোথাও কি শুধু এক্স কিউব এক্স কিউব এক্স কিউব আছে কিনা, নেই, সো এটা এভাবে থাকবে। এবার এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই নেই। তারপর হচ্ছে তোমার এক্স ওয়াই স্কোয়ার কোথাও নেই। তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার আই থিঙ্ক কোথাও নেই। এবার হচ্ছে এক্স স্কোয়ার জেডও হচ্ছে নেই। এক্স ওয়াই জেড কিন্তু নেই। তার মানে হচ্ছে আমাদের কোনো পদের সাথে কোনো পদের কী হবে না বলো তো, যোগ বিয়োগ কিছুই হবে না। এটা এভাবেই থাকবে। তবে খেয়াল রাখতে হবে অবশ্যই যার যার পদের সামনে যেই সাইন আছে সেই সাইনটা কিন্তু ঠিক রাখতে হবে। অনেকে হচ্ছে এটা মানে একটু গুছায় লেখে যে কিউবের ইগুলো হচ্ছে এক পাশে নিয়ে আসে, তারপরে স্কোয়ারের হচ্ছে বর্গের ইগুলো হচ্ছে পদগুলো হচ্ছে এক পাশে নিয়ে আসে। এভাবে সাজায় না লিখলেও চলবে, কিন্তু মানে হচ্ছে জাস্ট হচ্ছে তোমাদের যার পদের সাথে যেই সাইন আছে সেই সাইনগুলো ঠিক থাকলে কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু অ্যান্সারে কোনো ভুল হওয়ার পসিবিলিটি নাই। তোমাদের জাস্ট হচ্ছে একটু কেয়ারফুলি এটা লিখতে হবে, যেহেতু এটা লাইনটা অনেক বড়, আর একটু স্পেস নিয়ে তোমাদের এই অঙ্কটা হচ্ছে করতে হবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো ত্রিপদী রাশি কীভাবে ঘন করবা, সেক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবা, শেয়ার করবা, আর কোথা থেকে তোমরা হচ্ছে এই ভিডিওটি দেখেছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে